আসসালামু আলাইকুম। বেশ কয়েকজন যখনই দেখা পেয়েছে আমাকে বলেছে, স্যার শিক্ষকদের যে লাঞ্ছিত করছে, পদত্যাগে বাধ্য করছে, এগুলো নিয়ে কিছু বলবেন না? তো বললাম যে কেন বলবো না, অবশ্যই বলবো। এগুলো তো কাম্য নয়। যারা লাঞ্ছিত করছে তাদের আবার কিভাবে গড়ে তোলা হলো, কিভাবে আমরা শিক্ষকরা গড়ে তুললাম যে আমাদের শিক্ষককে লাঞ্ছিত করে, আমাদের শিক্ষকের গায়ে হাত দেয়, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। সত্যি বলতে, শিক্ষকতা পেশায় যোগদান করলেই শিক্ষক হওয়া যায় না, শিক্ষক হয়ে উঠতে হয়। একজন শিক্ষকের আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, স্টুডেন্টের সাথে তার সুসম্পর্ক সবকিছু হবে অনুকরণীয়, যাতে ছাত্রছাত্রীরা নিজের মনের ভিতরে এই স্বপ্নটা তৈরি করতে পারে যে আমি এই স্যারের মতো একজন আদর্শ শিক্ষক হব। যখন ছাত্রছাত্রীরা নিজ চোখে দেখে, তারা বোঝে যে এই স্যার এই কাজ করছে, অন্যায়, দুর্নীতি, লুটপাটের সাথে কোনো শিক্ষক যখন জড়িয়ে যায়, তখন সেই শিক্ষক কি সম্মান পাওয়ার যোগ্য? একজন শিক্ষক যে কোনো একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতেই পারেন, সেটা সমস্যা না। মানুষের মত পথ ভিন্ন থাকতেই পারে, কিন্তু চরম অন্যায়, অত্যাচার, অবিচারকে যখন একজন শিক্ষক সমর্থন করেন, তখন সেই শিক্ষক তার যে শিক্ষাগুরুর মর্যাদা সেটা হারাবেন, এটাই স্বাভাবিক। ছাত্রছাত্রীরা শিক্ষকদের সন্তানের মতো, আবার শিক্ষকরা ছাত্রছাত্রীদের অভিভাবকের মতো, পিতামাতার মতো। অনেক শিক্ষকই যে ছাত্রছাত্রীদের পিতামাতার মতো হতে পারেননি, সেটা 2024 সালের জুলাই অগাস্ট মাসে প্রমাণিত হয়ে গেছে। এই জুলাই অগাস্ট মাসে ছাত্রছাত্রীদের উপর যে নির্মমতা, নিষ্ঠুরতা, যে পাশবিকতা করা হলো, তা দেখো কেন চুপ করেছিলেন স্যার? কিভাবে পারলেন চুপ হয়ে থাকতে? 60% যদি কোটা থাকে, তাহলে মেধা কত পার্সেন্ট স্যার? 40%। এই 40%ও তো এমপি মন্ত্রীদের কোটার মধ্যে পড়ে যায়। তাহলে এই যে মেধাবী সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে? স্যার, আপনাদের কাছে কি একবারও মনে হয়নি যে ছাত্রছাত্রীদের এই দাবিটা যৌক্তিক, তারা বৈষম্যের শিকার? কেন একবারও আপনারা বলেননি? কেন একবারও লেখালেখি করেননি? কেন রাস্তায় নেমে বলেননি যে ছাত্রছাত্রীরা যে কথা বলছে, যে দাবি জানাচ্ছে, সেগুলো যৌক্তিক দাবি? এই যে এতগুলো শিক্ষার্থী যারা কলেজ বিশ্ববিদ্যালয় পাশ করে বেরিয়ে আসছে, তারা এরপরে কোথায় যাবে? কে দেবে তাদের চাকরি স্যার? তখন কিন্তু বলেননি এটা বৈষম্য, এটা অন্যায়। ছাত্রছাত্রীদের এই দাবিটা মেনে নেওয়া হোক, কোটাটাকে সংস্কার করা হোক। তারা তো কোটা বাতিল চায়নি। কোটা থাকবে, মুক্তিযোদ্ধা কোটা থাকবে, তবে এর পার্সেন্টেজ সেটা যেন কমে আসে। বলেননি স্যার। আপনারা ছাত্রদের অধিকারের পক্ষেও কথা বলেননি। আবু সাইদের বুকে গুলি চালানো হলো স্যার, মুহূর্তের মধ্যেই টকবকে এক ছাত্র মাটিতে লুটিয়ে পড়ল। তখন কিন্তু স্যার আপনারা একবারও বলেননি আমার কোনো ছাত্রের বুকে গুলি চালাতো দূরের কথা, একটা যেন গায়ে ফুলের টোকাও কেউ না দেয়। বলেননি স্যার আপনারা। মুগ্ধ গুলি খেলো, তখনও আপনারা নীরব ছিলেন। চিৎকার করে একটা বারও বলেননি আমার ছাত্রের বুকে গুলি কেন, আমার ছাত্রের বুকে গুলি করার সাহস কে দেয়, কোথা থেকে আসে এই সাহস, এই স্পর্ধা? বলেননি স্যার। কিশোর ফাইয়াজকে দড়ি বেঁধে টানতে টানতে পুলিশ নিয়ে গেছে স্যার, আপনারা দেখেছেন, সেখানেও নীরব ছিলেন। একটা বারও আপনারা প্রতিবাদ করেননি, একটা বারও বলেননি আমার স্টুডেন্টের হাতে দড়ি কেন। গুলিতে শত শত ছাত্রছাত্রীদের বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আপনারা এগুলো দেখে না দেখার ভান করেছেন। শহীদ আবু সাইদের গুলি, মুগ্ধের বুকে লাগা গুলি আপনাদের হৃদয়কে কখনো স্পর্শ করেনি স্যার। আপনাদের চোখের কোনো এক ফোঁটা পানিও আসেনি। আপনারা বলেননি যে আমার স্টুডেন্টগুলোকে রাস্তায় কুত্তার মতো আপনারা পেটাবেন কেন, আমার স্টুডেন্টগুলোকে আপনারা পাখির মতো কেন গুলি করে মারছেন। স্যার, আপনারা রাস্তায় নামেননি। এই ছাত্রছাত্রীদের কাছে কি সম্মান আশা করেন স্যার? এই ছাত্রছাত্রীরা আপনাদেরকে কেন ভালোবাসবে? তবুও বলবো, আমি একজন শিক্ষক, শিক্ষককে লাঞ্ছিত করা কোনোভাবেই সমর্থন করার মতো না। আমি নিজেও সমর্থন করি না। যদি কোনো অপরাধ করে থাকেন, সেটার বিচার দেশের আইন করবে, ছাত্রছাত্রী নয়।